2 দিন পর সমাধানের জন্য এগিয়ে আসেন আব্দুর রহমান বিন আউফ। তিনি একটি প্রস্তাব প্রদান করেন। তিনি বলেন, বাকি 5 জন যদি তার বিচার মেনে নেন তাহলে তিনি খলিফা হবার দৌড় থেকে নিজেকে সরিয়ে নেবেন। তিনি নির্বাচন করবেন পরবর্তী খলিফা। সবাই তার কথা মেনে নেন। অনেকে ধারণা করেছিলেন হযরত আলীকে হয়তো তিনি মনোনীত করবেন, কিন্তু পরদিন ভোরবেলা তিনি সবাইকে জানিয়ে দিলেন হযরত আলী নয়, তৃতীয় খলিফা হবেন হযরত উসমান ইবনে আফফান। এই খবর শোনার পর সভাস্থল থেকে কোনো কিছু না বলে বের হয়ে গিয়েছিলেন হযরত আলী। পরে অবশ্য তিনি ফিরে আসেন এবং হযরত উসমানের কাছেই বায়াত বা শপথ গ্রহণ করেন। হযরত উসমান ছিলেন শান্তশিষ্ট নরম প্রকৃতির মানুষ। হযরত উসমান ক্ষমতায় ছিলেন 12 বছর। ক্ষমতা গ্রহণের 6 বছর পর তার বিরুদ্ধে বিদ্রোহ দানা বাঁধতে শুরু করে। 80 বছর বয়সে তাকে নির্মমভাবে হত্যা করে মুসলিম বিদ্রোহীরা। তৃতীয় খলিফাকে নৃশংসভাবে হত্যা করার পর যে গৃহযুদ্ধ বেঁধেছিল তাতে 90,000 মুসলমান মারা গিয়েছিল। তারপরেই ক্ষমতায় আসেন হযরত আলী।